সো গাইস দেখো আজকে রুটি কে বানাচ্ছে। এদিকে দেখো মিষ্টু দাঁড়িয়ে আছে। এই যে দেখো মন্দিরে গেছিল, এই দেখো ফোঁটা। এইদিকে দেখো বরমশাই, এই দেখো রুটি মাখছে। আজ হবে রুটি আর আলু ভাজা। রুটি মাখছে আর এই যে ভুজিয়া খাচ্ছে বসে বসে। এই যে দেখো একটু হাই করে দাও। দেখো এই যে রুটি মানে ফুলাচ্ছে। আর এই দিকে হলো আমি আলুটা বসিয়ে দিয়েছি। দেখো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো, তো আর দেখো কালকে রাত্রে কি পরিমাণে বৃষ্টি ঝড় হয়েছিল। এই দেখো, ওই দেখো কালু বসে আছে। এই যে দেখো, আর সকাল সকালে ওয়েদারে ঠিকই আছে, কাল রাত্রে বাপরে বাপ কি পরিমাণে ঝড়, গাছপালা ভেঙে টেঙে একদম শেষ। তো আমার তো ইন্ট্রোডিউস দেওয়া হয়নি, তো ওয়েলকামটা জানিয়ে নি। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিষ্কা আরিয়া ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য নো স্কিপ করে সাথে দেখো। আর সারাদিন কি কি কাজ করি তো দেখতে থাকো। তো দেখো আমি একটা একটা করে রুটি বানিয়ে নিই। এদিকে চাটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুগণ, তোমরা এটাই ভাবছো যে বরকে দিয়ে কাজ করাচ্ছি, কিন্তু না, বরকে দিয়ে কাজ করাচ্ছি না, ও আমাকে হেল্প করছে। এমন অনেক লোক আছে যে বরকে দিয়ে বর কাজ করে দিলে, মানে বউকে যদি বর হেল্প করে, যদি বউকে বর একটু হেল্প করে দেয়, তবে নাকি ও নাকি মানে সেটাকে কি বলে, বউয়ের চামচা বলে। অনেক 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 লোকেরই মেন্টালিটি এটাই। কিন্তু না, আমি ভাবি যে এটা একটা ভালোবাসা। আর আমার বর আমাকে প্রথম থেকে এইভাবে সাপোর্ট করে গেছে সব কিছুতে। আমি যদি কখনো যদি আমার খুব অসুখ মানে ঘরে অসুখ থাকি, তো আমাকে ও এমন যে ও বাইরে ডিউটি করে, গাড়ি চালিয়ে ও বাড়িতে এসে সেদ্ধ ভাত, তরকারি তো পারে না, সেদ্ধ ভাতটা হলো রান্না করে আমাকে খাওয়িয়ে দিয়ে তারপর আবার গাড়ি নিয়ে ওঠে। কিন্তু এমন কটা বর করে বলো? আমি সত্যি ভাগ্য করে পেয়েছি। তো আমি যেটা ভাবি, সংসারের কাম হাজব্যান্ড ওয়াইফ দুজনে সমান করে ভাগ করে নিলে সেটাতে কোনো ঝগড়া কোনো কিছু থাকে না, ভালোবাসাটা আরও বেড়ে যায়। এমন পুরুষ আছে কত যে বলে যে আমি বাইরে কাজ করি, তো ঘরের কাজ কেন করবো? কিন্তু না, এটা একটা মেয়েও তো সারাদিন বাড়িতে সব কাজ করে, তবু তো বরের দেখাশোনা করে, বরের সব কিছু মেনে চলে। তো
তো একটা বড় কর্তব্য যে যতটুক পারে ততটুকু ওকে যেন সাহায্য করে। আমার মেন্টালিটি আর আমাদের মধ্যে এটা একদম ফার্স্ট টাইমের থেকে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। তো তোমরা কিছু কেউ মানে খারাপ কমেন্ট করো না বা ভেবো না। আমরা দুজনে এইভাবে সবসময় একসাথে সমান ভাগ করে কাজ করিনি। সত্যি কথা বলতে কি, ও আমাকে হেল্প করে দেওয়ার জন্য আমি কখনো ওকে বলতে হয় না যে আমাকে এটা করে দাও ওটা করে দাও। যখন ও দেখে যে আমি একটা কাজ করতে করতে আমি মানে ওর দেরি হয়ে যাচ্ছে, সময় পাচ্ছি না আমি, তো আমাকে আর জিজ্ঞেস করে না, জাস্ট এসে একদম সব রেডি করে ফেলে। এমনকি সকালের চা, কখনো কখনো জল কল থেকে ঘরে জল আনা, এসব কথাটা যখন দেখে যে আমি কাজ করছি তো তখনই ও এই কাজগুলো করে ফেলে। তাতে আছে অনেক অনেক আমারই পরিবারের যে এটাকে ভালো নজরে দেখে না, এমনকি মাঝে মাঝে ঝগড়াও লাগিয়ে দেয় বাড়িতে। তো নাম বলবো না, এটা সব পার্সোনাল কথা বলা যায় না। তোমরা আইডিয়াতে বুঝতেই পারছো এই ধরনের ছেলেরা যখন বউদেরকে এইভাবে পাশে থাকে তো এই মেন্টালিটিগুলো কার মধ্যে থাকে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো, আমাকে আর বলে দিতে হবে না। যার যার ঘরে এরকম হয় তারা নিশ্চয়ই বুঝবে। তো তোমরা আশীর্বাদ করো আমরা দুজনের সব সময় এইভাবে একসাথে কাজ করে যেতে পারি। ছেলেরাই হোক আর মেয়েরাই হোক, কোনো কাজকে আমি ছেলে বলে আমি এটা করতে পারবো না, বা আমি মেয়ে বলে আমি ওই কাজটা করতে পারবো না, এই ধরনের মানসিকতাটা থাকতে নেই। কারণ এই মানসিকতা থাকলে না খুব খারাপ হয় জানো। আমার হিসাবে যখন দুজনের মধ্যে যখন যা পারবে সব মিলিয়ে ভেঙে করবে, খুব ভালো লাগবে, সংসার সুখী হবে। গাইস দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। এই যে দেখো মিষ্টু, এই দেখো রুটি, আলু ভাজা, এদিকে দেখো মিষ্টিও আছে আর চা। সো গাইস গরমে ভালো লাগছে না, আর আজকে যে কি রান্না করব জানি না, কারণ রান্না করার মতো আজকে ঘরে কিচ্ছু নেই। এতদিন তো টুকিয়ে শুকিয়ে শাক খেয়েছি, তো আজকে কি বানাবো জানি না। ভগবান জানি এই অভাবের সংসার থেকে কবে মুক্তি পাবো। দেখা যাক কি রান্না করতে পারি। কারণ কালকে রবিবার গেছে, আমাদের এখানে রবিবারে খুব বড় বাজার হয়, তো ও মানে সময় পায় নাই বাজারটা করার জন্য, তাই কোনো সবজি আনতে পারে নাই। তো আজকে সকালে ভাবছে ও বাজারটা করবে, কিন্তু ওর একটা ভাড়া এসে পড়েছে, তো ও আর বাজারটা করতে পারলো না। তো আজকে আমারে বললো যে একটা কিছু রান্না করে ফেলো, ও বিকেলবেলা নাকি বাজার করে আনবে। তো দেখো ঘরেও এমন কিচ্ছু নেই যে রান্না করবে, তো ভেবে নেপে না পেয়ে দেখো এই যে এই দেখো আলু আর সোয়াবিন ভাজা করছি। তো আজ এই দিয়ে খেতে হবে, দেখি রাত্রে কিছু একটা যদি সবজি আনা পর একটা কিছু বানাতে হবে। তো দুপুরবেলা জাস্ট এটা দিয়ে খেতে হবে। তো আমি রান্নাটা করিনি, তারপর আবার কথা হচ্ছে। তো দেখো আজকে মিষ্টি চান করছে, তো আজকে একটু ক্যামেরাটা করলাম, দেখো রৌদ্রের জন্য একদম কালো কালো দেখা যাচ্ছে। তো ওকে চানটা করিয়ে নিই।
দেখো আমি ঘুরতে এসেছি, একটু একটা কাজে আসছিলাম। তো দেখো আইসক্রিম খাচ্ছি। দাও। এই দেখো রোড, দাও দাও। কিরকম ভাই এটা অন্য বা অন্য নাই এটা চল না, এটা তো বরফটা এই যে। হ্যাঁ বরফটা আইসক্রিম হ্যাঁ দাও না একটা ভালো দেখে। ভালো দেখে দেখালাম, একটা ছোট আছে, কুলফি আছে, এগুলো আছে না यार